তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সংঘাত শুরু করেছে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। শুক্রবার তুর্কি সংবাদ মাধ্যম হাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শুরু থেকেই এই সংঘাত ঠেকানোই আঙ্কারার প্রধান লক্ষ্য ছিল। তিনি বলেন, তুরস্ক তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। প্রথমত, যুদ্ধ শুরু হওয়া ঠেকানো; দ্বিতীয়ত, যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করা; এবং তৃতীয়ত, তুরস্ককে এই সংঘাতের বাইরে রাখা। চলমান কূটনৈতিক তৎপরতার বিষয়ে ফিদান বলেন, উভয় পক্ষের সদিচ্ছা থাকলে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা সম্ভব। গাজা স্ট্রিপের যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা হল এই অন্যায্য সংঘাত দ্রুত শেষ হোক এবং এর ক্ষতিকর প্রভাব বন্ধ হোক। তিনি আরও অভিযোগ করেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসরায়েলের ওপর কার্যকর চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে আলোচনায় সফল হতে চায় তবে ইসরায়েলের ওপরও তাদের প্রভাব প্রয়োগ করা জরুরি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে ফিদান বলেন, পুরো অঞ্চল ধীরে ধীরে এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছে যা ইসরায়েলের কৌশলের অংশ হতে পারে। তার মতে, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, আর তুরস্কের প্রধান লক্ষ্য হচ্ছে এই বিভাজন প্রতিরোধ করা। এছাড়া তুরস্ক, পাকিস্তান, ইজিপ্ট ও সৌদি আরবিয়ার মধ্যে একটি আঞ্চলিক বৈঠকের পরিকল্পনাও পরিবর্তন করা হয়েছে। শুরুতে এটি তুরস্কে হওয়ার কথা থাকলেও পাকিস্তানের প্রতিনিধিদের ভ্রমণ সংক্রান্ত সমস্যার কারণে বৈঠকটি সম্ভবত এই সপ্তাহান্তে পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। ফিদান আরও সতর্ক করেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সংকটের কারণে অঞ্চলে একটি বৃহত্তর ইরান বিরোধী জোট তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি তিনি আঞ্চলিক জাতিগত বিষয়, বিশেষ করে কুর্দি জনগোষ্ঠীকে এই সংঘাতে ব্যবহার করার প্রবণতার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষায়, কুর্দি জনগণকে কোনো রাজনৈতিক খেলায় গুটি হিসেবে ব্যবহৃত হোক এমন পরিস্থিতি তুরস্ক দেখতে চায় না।